আমার গার্লফ্রেন্ড এখানে দাঁড়ায় ছিল, তুই তার সালাম দিস নাই কেন? গালিগালাজ করা যদি কোনো কারণে আপনি একটু বলেন যে গালিগালাজ কেন করছেন, এটা প্রশ্ন করেন, তাহলে মারধর শুরু। এখানে রাস্তা নিয়ে দাঁড় করে রাখা হইতো সারা দিন। একবার যাবে সেই বইমেলার উদ্বোধনে, যাওয়ার সময় জন্য 10টার দিকে হয়তো প্রোগ্রাম, 9টা 8টা থেকে সবাইকে হচ্ছে এই আপনার কাঁটাবনের যে রাস্তা, এই রাস্তায় দাঁড়ায় থাকতে হবে। 8টা থেকে দাঁড়ায় থাকবে, একবার যাবে, যাওয়ার সময় একবার হাততালি দিবে, স্লোগান দিবে, আবার ওইখানে বসে থাকবে। আবার 12টা 1টার দিকে যখন খুনি হাসিনা আবার যখন ফিরে গণভবনে যাবে, তখন আবার দাঁড়ায় এখানে স্লোগান দিবে। এই হচ্ছে সারাদিনের প্রোগ্রাম। আসবে একজন মন্ত্রী আসবে বা একজন দলীয় নেতা আসবে, তার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, এটা ছিল যে তাদের প্রোগ্রাম। আরও যদি কিছু জিনিস দেখাই, যে ডেইলি ক্যাম্পাস আরেকটা নিউজ করেছিল যে 128টা গণরুমে থাকেন হচ্ছে 2500 শিক্ষার্থী। মানে 128টা রুমে 2500 শিক্ষার্থী থাকেন। তাহলে এক এক রুমে কতজন করে পরে আপনার হিসাব করে দেখেন, 4 জনের একটা রুমে কতজন করে থাকতে হয় হিসাব করে দেখেন। প্রত্যেককে ইলিশ ফাইল দিয়ে থাকা লাগতো। আমি কয়েকদিন ছিলাম। আপনি রাত্রে ঘুমাইলে আপনি যেভাবে ঘুমাইছেন ওইভাবে ঘুমাইতে, আপনি কাত হতে পারবেন না, কারণ পাশে আর একজন শুয়ে আছে, তার পাশে আর একজন, এভাবে পুরো রুম ভর্তি গাদাগাদি করে ঘুমানো। আপনি কাত হতে পারবেন না। কোনো কারণে যদি বাই চান্স আপনি উঠে যেয়ে ওয়াশরুমে যান রাত 2টা 3টার দিকে, আইসে দেখবেন যে সেই ফাঁকা জায়গাটা আর নাই, আপনি আর ঘুমাইতে পারবেন না। এটা ছিল একটা নির্যাতনের প্রক্রিয়া। আর একটা নির্যাতন ছিল যে আপনাকে রুটিন করা থাকতো, কোনো হলে 6 দিন সপ্তাহে, কোনো হলে 7 দিন, কোনো হলে 3 দিন, রাত 10টায় বা 11টায় গেস্ট রুম। এই যে যারা গণরুমে যারা থাকতো, তাদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে 11টার আগেই এই গেস্ট রুমে আসতে হবে। আসার পরে তাদেরকে কোনো কারণ ছাড়াই একটা ভয়ের সংস্কৃতি সৃষ্টি করার জন্য, মানে ভয় দেখিয়ে শাসন করার জন্য, আতঙ্ক সৃষ্টি করার জন্য, কোনো কারণ ছাড়াই প্রতিদিন আপনাকে 11টা হলে থাকলে আপনাকে বাধ্যতামূলকভাবে 11টা গেস্ট রুমে যাইতে হবে বা 10টায় গেস্ট রুমে যাইতে হবে। যদি আপনি গেস্ট রুমে না যান, তাহলে আপনার বিছনা বা বেডিং বা ট্রাঙ্ক যেগুলো থাকবে সেগুলো হাতে বাইরে ফেলে দিবে এবং আপনি আর হলে থাকতে পারবেন না। তো এরপর 11টার সময় আপনাকে হলে যাইতে হবে, গেস্ট রুমে যাইতে হবে। গেস্ট রুমে যাওয়ার পর আপনাকে 11টা থেকে 1টা 2টা পর্যন্ত অকথ্য ভাষায় গালিগালাজ। যদি কোনো ফল্ট নাও পায়, তুমি বাঁকা হয়ে দাঁড়ায় আছো কেন, তুই হাসতেছিস কেন, বা তুই গতকালকে অমুক দিন অমুক জায়গায় হাসতেছিলি কেন, তারপরে অমুক সময় অমুক জায়গা দিয়ে 1 কিলোমিটার দূর দিয়ে আমি যাইতেছিলাম, তুই আমার সালাম দিস নাই কেন? আমার গার্লফ্রেন্ড এখানে দাঁড়ায় ছিল, তুই তার সালাম দিস নাই কেন? এইরকম নানাবিধ অজুহাতে তাকে গালিগালাজ করা, অকথ্য ভাষায় গালিগালাজ করা, যে শব্দগুলো আমরা মানে সভ্য মানুষ মুখ দিয়ে উচ্চারণই করতে পারবে না। গালিগালাজ করা যদি কোনো কারণে আপনি একটু বলেন যে গালিগালাজ কেন করছেন, এটা প্রশ্ন করেন, তাহলে মারধর শুরু। এই মারধর কখনো স্টাম্প দিয়ে মারধর করা, কখনো হাত পা ভেঙে দেওয়া, কখনো হকি স্টিক দিয়ে দাঁত টেনে তুলে ফেলা, কখনো হাতের নখ তুলে ফেলা, পায়ের নখ তুলে ফেলা, এগুলো ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। এইভাবে নির্যাতন করা হইতো এবং এরপরে এই নির্যাতন চলতো 1টা 2টা পর্যন্ত। এরপরে বের করে দেওয়া হয়তো। দেখেন চাঁদাবাজি এই ট্রেনিংটা কীভাবে দেওয়া হইতো। রাত 1:30টার দিকে 2টার দিকে বের করে দেওয়া হইতো। বের করে তাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হইতো যে তোমরা এখন বের হয়ে যাবা, বের হয়ে যেয়ে ক্যাম্পাসের ভিতর যদি কোনো ফাঁকা ট্রাক ঢুকে, সেই ট্রাক তোমরা আটকায়া ট্রাকে উঠবা, উঠে তোমরা দল বেঁধে মাওয়া যাবা, অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কয়টা পিলার আছে সেটা গুনবা, অথবা হাতিঝিলে কয়টা ব্রিজ আছে সেটা গুনবা, গুনে এসে আমাদেরকে রিপোর্ট করবা। এই যে চাঁদাবাজি শিকার, যে ট্রাক আটকানো, ট্রাক আটকে ফাও সেখানে যায় ঘুরে আসা, এইভাবে ট্রাককে টাকা না দেওয়া, এইভাবে একটা ট্রেন আপ করা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের। এর মাধ্যমে প্রলয় গ্যাং বা বিভিন্ন ধরনের গ্যাংয়ের সৃষ্টি হইতো। যে গ্যাংগুলো করতো কি, যে আপনার সরোয়ার্দী উদ্যানে যারা রাত্রেবেলাকে ঘুরতে আসছে 4-5 জন পরিবার সহ, তাকে মারধর করে মোবাইল রেখে দেওয়া, টাকা রেখে দেওয়া, এই ধরনের অহরহর কেস আপনারা দেখেছেন। যে ছাত্র তো আপনার নিউজ হয়েছে, এমন কারো জেল হয়েছে, ধরা পড়ছে, এরকম ঘটনা ঘটছে। কখনো নিরীহ মানুষকে ধরলে তো কখনো শাস্তি হবে না, কিন্তু দেখা গেছে যে ভুল করে এমন একজনের চিন্তা করে বসে, সে ছাত্রলীগের আরেক বড় নেতা বা আওয়ামী লীগের আরেক বড় নেতা, এখন সে চূর্ণপুটি, স্বাভাবিকভাবে তার জেলে যেতে হবে। এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটছে, এরকম রেগুলার ঘটনা ঘটছে। এরকম এইভাবে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক সিন্ডিকেট, তারপর হচ্ছে চাঁদাবাজির সিন্ডিকেট, দোকানে ফাও খাওয়ার সিন্ডিকেট এবং দোকান বসানোর সিন্ডিকেট, এগুলো গড়ে ওঠা হতো। এবং ডেইলি ক্যাম্পাসের নিউজ আমি যেটা বললাম, যে কারাবন্দীদের জন্য বরাদ্দ থাকতো 36 স্কোয়ার ফিট। যারা কারাবন্দী তাদেরকে কারাগারে 36 স্কোয়ার ফিট জায়গা বরাদ্দ দেওয়া হতো ঘুমানোর জন্য।
আর গণরুমে একজন শিক্ষার্থী থাকার জন্য জায়গা পাইতো 16 থেকে 17 স্কোয়ার ফিট। মানে কারাবন্দিরা যে জায়গাটুকু পাইতো তার থেকে দ্বিগুণেরও কম জায়গা পাইতো এই শিক্ষার্থীরা ঘুমানোর জন্য। এরকম নিরসংস